নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, তো প্রতিদিনের মতন আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে মুড়ি দিয়ে নিয়ে আজকে পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ মুড়ি। তো আজকে যে মুড়ি দিয়ে পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আপনাদেরকে, আর একটা পছন্দলায়ক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। প্রথমে মিক্সির জারের মধ্যে এখন 1 বাটি পরিমাণ মুড়ি আমি এখানে দিয়ে নিচ্ছি, আর এটাকে ঢাকন দিয়ে নিয়ে এখন ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। হালকা দরদরা ভাবের করে নিয়ে পেস্টটা তৈরি করছি। তো এখানে দেখুন, এটা কিন্তু হালকা করে শিলের মধ্যে দিয়ে নিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো আমি একটু মিক্সির জারের মধ্যে দিয়ে নিই, এইরকম ভাবে করে নিয়ে এখন গুঁড়ো করে নিয়েছি। তো এটা এখন একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 4 চামচ পরিমাণ আমি এখানে বেসন নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর অল্প পরিমাণ গাজর কুচি এখানে গ্রেট করে নিয়েছি গাজরটাকে। সাথে অল্প পরিমাণ কিছুটা ক্যাপসিকাম কুচি ছোট ছোট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো বিনস, আর অল্প পরিমাণ ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ চিনি, আর হাফ চামচের মতো গোলকি পাউডার, আর সাথে কালো জিরে হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর হাফ চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে মেখে নিচ্ছি। আর এভাবে করে নিয়ে প্রথমে মেখে নিতে হবে, তারপরে আমি এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এইরকম মুড়ি দিয়ে রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অনেকটা দুর্দান্ত স্বাদের লাগে। তো এভাবে আমার মাখানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কিভাবে করে নিয়ে মেখে নিয়েছি এখন। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম, এই রকম টিকিয়া শেপ দিয়ে নিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে এখন উল্টে পাল্টে নিয়ে যতক্ষণ না লাল ক্রিস্পি হয়ে নিয়ে ভাজাটা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে যদি এই রকম বড়ার রেসিপি আপনাদেরকে ভালো লাগছে, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, মুড়ি দিয়ে আপনারা বাড়িতে কে কে এইরকম বড়া তৈরি করে নিয়ে খেয়েছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর সেম এইভাবে করে নিয়ে বাকিগুলোকেও আমি এখন ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এভাবে সবগুলো একই রকম করে নিয়ে আমি এখন ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এখানে আমার সবগুলোই তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে সবগুলো আমার তৈরি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা, যে আজকের বড়া রেসিপিগুলো কিংবা পকোড়া রেসিপি বলতে পারেন। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা টমেটো সসের সাথে আমি সার্ভ করেছি, আর বেগুনের ভর্তার সাথে। তো আপনারা কিন্তু এটা যে কোনো সসের সাথে কিংবা গ্রিন চাটনির সাথেও এটা সার্ভ করে নিয়ে খেতে পারেন, কিংবা এমনিও এটা খেয়ে নিতে পারেন। তো একটা আপনাদেরকে ভেঙে নিয়েও দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই একদমই লোভনীয় একটা পকোড়া কিংবা বড়ার রেসিপি বলতে পারেন। এইরকমভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে নিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত স্বাদের লাগে, আর খেতেও অনেকটা মুচমুচে লাগে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নিয়ে দেখতে পারেন কতটা দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি। তো আবারও একটা আপনাদেরকে দেখাচ্ছি সামনের থেকে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আবার একটি পরবর্তীকালে রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।